গুড মর্নিং বৃত্তান্ত, আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা। চোখ রাখবো আজকের খবরের মর্নিং আপডেটে। আজকের আবহাওয়া কেমন যাবে জেনে নেব। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি, জেনে নিন তার থেকে আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো, চলতি সপ্তাহের ক্ষেত্রে যেমনটা পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর, অর্থাৎ ঘূর্ণিঝড় মন্থার পরবর্তীকালে কিন্তু তাপমাত্রা কমবে। সমগ্র রাজ্য জুড়েই কিন্তু দিনের তাপমাত্রা এবং রাতের তাপমাত্রা বেশ খানিকটা কমেছে, এমনটাই দাবি জানিয়েছিল আবহাওয়া দপ্তর। এবং সেরকম অনুযায়ী কিন্তু উত্তরবঙ্গের তাপমাত্রা 20 ডিগ্রি সেন্টিগ্রেডের সামান্য কাছাকাছি থাকবে। পাশাপাশি দক্ষিণবঙ্গে কিন্তু পুরুলিয়া সহ সর্বত্রই কিন্তু শীতের আমেজ পড়তে শুরু করেছে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজকের ক্ষেত্রে বলা হয়েছে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় কাছাকাছি থাকবে এবং বৃষ্টির কিন্তু কোনো পূর্বাভাস দেয়নি আবহাওয়া দপ্তর। তবে উত্তরবঙ্গের উত্তরে পার্বত্য অঞ্চলে রৌদ্র করজ্জ্বল আবহাওয়া সহ সেখানে কিন্তু তাপমাত্রা বেশ মনোরম থাকবে, অর্থাৎ পর্যটকদের কাছে কিন্তু আকর্ষণীয় আবহাওয়া উপহার দিয়েছে আবহাওয়া পরিবেশ, এমনটাই কিন্তু পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। কি বলছে আজকের গ্রহ নক্ষত্র তিথি, রাশি অনুযায়ী কেমন যাবে আজকের দিনটি জেনে নিন। আজ অর্থাৎ 4 নভেম্বর 2025, 17ই কার্তিক, মঙ্গলবার, চতুর্দশী তিথি। চলুন জেনে নেই আজকের রাশিফল। মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলতে হবে আজকের দিনে। বৃষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে ঝুট ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে কর্মব্যস্ততা থাকতে পারে আজকের দিনে। কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অর্থক্ষতির সম্মুখীন হতে হবে আজকে। সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে প্রতারণার শিকার হতে হবে। কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অযথা ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। তুলা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে ভ্রমণমূলক ব্যবসায় লাভবান হতে পারেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে ধার বা ঋণে জড়িয়ে পড়তে হবে আজকের দিনে। ধনু রাশির জাতক জাতিকার ক্ষেত্রে শুভ পরিবর্তন হবে। মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে হবে আজকের দিনে। কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে সুযোগ সুবিধা প্রাপ্তির যোগ থাকবে। মীন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে সাবধানে চলাফেরা করতে হবে আজকে। জেনে নেব গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। মনোনীত পৌর প্রশাসক মণ্ডলীর সদস্যদের সংবর্ধনা দিল ওয়ার্ড কোঅর্ডিনেটররা। গত 1 নভেম্বর রাজ্য সরকারের পৌর ও নগর উন্নয়ন দপ্তর পুরনো পৌর বোর্ডকে রায়গঞ্জ পৌরসভার দায়িত্বে বহাল রেখে বিজ্ঞপ্তি জারি করে। প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন মনোনীত হন সন্দীপ বিশ্বাস এবং বাকি সদস্যরা হলেন অরিন্দম সরকার, সাধন বর্মন ও প্রদীপ কল্যাণী। সোমবার 4 সদস্যকে সংবর্ধনার আয়োজন করে পুর কোঅর্ডিনেটররা। এদের মধ্যে 3 জন উপস্থিত থাকলেও প্রদীপ কল্যাণী অনুপস্থিত ছিলেন। এদিন উত্তরীয় এবং ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয় প্রশাসক মণ্ডলীদের। রাজ্য জুড়ে চালু হতে চলেছে এসআইআর, আর এই এসআইআর এর জন্য সরকারি কর্মচারীদের বিশেষত প্রাথমিক শিক্ষকদের বিএলও হিসেবে নিযুক্ত করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। সরকারি কাজ সরকারি কর্মীরা করবেন, এটাই খুব স্বাভাবিক কথা। তবে এর জন্য রাজ্যের প্রাথমিক শিক্ষায় আসতে চলেছে একটা চরম সংকট, অন্তত এমনটাই মনে করছেন বিএলও হিসেবে নিযুক্ত শিক্ষকরা। সোমবার রায়গঞ্জ পঞ্চায়েত সমিতি হলে অনুষ্ঠিত হলো বিএলওদের চূড়ান্ত পর্যায়ের প্রশিক্ষণ কর্মশালা। এই কর্মশালায় এসআইআর সম্বন্ধীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। 3 দিনের পুলিশি হেফাজত শেষে হেমতাবাদে পরপর চুরির ঘটনায় ধৃত চোরকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করল হেমতাবাদ থানার পুলিশ। সোমবার দুপুরে ধৃত চোরকে আদালতে পেশ করা হয়। এরপর ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ করার পর রবিবার রাতে বাঙালবাড়ি মোড় সংলগ্ন ফার্ম হাউসের এক ভাঙা ঘর থেকে উদ্ধার হয় বেলতলি মসজিদ থেকে চুরি যাওয়া মাইক সেট। পুলিশ সূত্রে জানা গিয়েছে 2022 সাল থেকে এই যুবক চুরি সহ একাধিক অপরাধমূলক কাজে যুক্ত। তার বিরুদ্ধে থানায় অভিযোগ রয়েছে। ধৃত যুবককে এদিন দুপুরে ফের রায়গঞ্জ আদালতে পেশ করে পুলিশ। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। হেমতাবাদ
হেমতাবাদে এসআইআর ও সিএএ নিয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সিএএ তে আবেদন করতে শিবির শুরু করলো বিজেপি নেতৃত্ব। সোমবার দুপুরে হেমতাবাদে বিজেপির দলীয় কার্যালয় সংলগ্ন এলাকায় একটি শিবির খোলা হয়। সেখানে সিএএ এর জন্য আবেদন করা যাবে। এদিনের শিবির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির হেমতাবাদ মণ্ডল সভাপতি বিপ্লব সরকার সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। আগামী 2 মাস এই শিবির চলবে বলেই বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে। রায়গঞ্জে এসআইআর ও সিএএ নিয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সিএএ তে আবেদন করতে সহায়তা শিবিরের সূচনা করলো বিজেপি নেতৃত্ব। সোমবার সন্ধ্যায় রায়গঞ্জে অবস্থিত বিজেপির জেলা কার্যালয়ে এই সহায়তা শিবিরের সূচনা করা হয়। সেখানে সিএএ এর জন্য আবেদন করা যাবে। এদিনের শিবির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজ, বাসুদেব সরকার সহ অন্যান্য বিজেপির নেতৃত্বরা। আগামী 2 মাস এই শিবির চলবে বলে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে। ইতিহাস সৃষ্টি করলো ভারত। 150 কোটি দেশবাসীর স্বপ্ন পূরণ করে মহিলা ক্রিকেট বিশ্বকাপে জয় পেল ভারতীয় মহিলা ক্রিকেট দল। প্রতিপক্ষ সাউথ আফ্রিকাকে 54 রানে হারিয়ে প্রথমবারের জন্য বিশ্ব জয় করলো ভারতীয় মেয়েরা। হরমনপ্রীত কর, স্মৃতি মানধনা, শেফালি শর্মা, রিচা ঘোষ, জেমিমা রড্রিগেজদের দুর্ধর্ষ লড়াইয়ে ছিনিয়ে আনলো এই জয়। নিউজ বৃত্তান্তের পক্ষ থেকে ভারতের মহিলা ক্রিকেট দলের জন্য রইল শুভেচ্ছা ও অভিনন্দন। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।